নমো তস্য ভগবত অরহত সম্য সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ দাস বা কর্মজ্ঞান বজ্রের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ একাদশতম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দি ভাষায় অনুবাদ এবং ভাষ্য রচনার কাজটা করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির করা সেই ভাষ্যকে বাংলায় অনুবাদটা করেছেন রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীকালে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তাঁর সন্ন্যাস জীবনের নাম হবে কর্ম জ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের একাদশতম অধ্যায়ের নাম হল জরাবজ্ঞ বা দ্য ওল্ড এজ। এই অধ্যায় বলছে জীবন ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। এই উপলব্ধি আসলে সাধনায় তৎপরতা আসে। যৌবন ও সৌন্দর্যের প্রতি আসক্তি একটি ভ্রান্তি। জরাবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরিয়ে যাওয়া পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়? তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে আমার জন্য: সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের একাদশ অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। কো নু হাস কিমানন্দ নিত্যং প্রজ্জ্বলিতে সতি অন্ধকারেণ অনধ্যা প্রদীপং ন গবেষত। যখন তুমি নিত্য জ্বলছ, তাহলে কিসের হাসি, কিসের আনন্দ? তুমি অন্ধকারে ঘিরে আছো, প্রদীপের খোঁজ করছো না কেন? তথাগত যখন একবার শ্রাবস্তীর জেতবনে ধর্মসভায় বসে উপদেশ দিচ্ছিলেন, তখন উপাসিকা বিশাখার সখী মদ্যপান করে উপদেশ শুনছিল। তারই মধ্যে সে বেহুশ হয়ে তালি বাজাতে লাগলো। তথাগত নিজ অধ্যাত্ম বলে ধর্মসভাকে অন্ধকারে পরিবর্তিত করলেন। সে ভয় পেয়ে গেল, তার নেশা ছুটে গেল। তখন তথাগত এই গাথাটি শুনিয়েছিলেন: পশ্য চিত্তকতং বিম্বং অরুকায়ং সমুশ্রিতং আতুরং বহু সংকপ্পং যস্য নথি ধ্রুবং ঠিতি। এই বিচিত্র শরীর যা ফোঁড়ায় ভরা, যা অসুস্থ, যে নানা প্রকারের সংকল্পের সঙ্গে যুক্ত, যার স্থিতি নিশ্চিত নয়, তাকে দেখো। রাজগৃহে সিরিমা নামে এক পরমা সুন্দরী গণিকা ছিল। সে তথাগতের কাছে উপদেশ শুনে শ্রোতাপত্তি ফল প্রাপ্ত করেছিল। প্রতিদিন খুব সম্মানের সঙ্গে সে ভিক্ষুদের দান করত। তারপর মাত্র একদিন অসুস্থ থেকে সে যুবতী অবস্থাতেই মারা গেল। শ্মশানে সেই গণিকার মৃত শরীরকে দেখিয়ে বুদ্ধ ভিক্ষুদের এই গাথা শুনিয়েছিলেন: পরিজীর্ণমিদং রূপং রোগনিঢ্ঢং পভঙ্গুরং ভিজ্জতি পুতি সন্দেহ মরণন্তং হি জীবিতং। এই শরীর জীর্ণ শীর্ণ, রোগের বাসা, ক্ষণভঙ্গুর, পুতিগন্ধে ভরা, পচে নষ্ট হয়ে যাবে আর মৃত্যুতে এই জীবনের অবসান হবে। তথাগত একদিন শ্রাবস্তীতে ভিক্ষা করার জন্য যাচ্ছিলেন। উত্তরী নামের ভিক্ষুণী খুবই বৃদ্ধা। তথাগতকে দেখে তিনি কাছে আসতে লাগলেন, কিন্তু নিজেরই চিবর পায়ে জড়িয়ে যাওয়ায় পড়ে গেলেন। বুদ্ধ তাঁকে তুলে ধরে বললেন, তোমার শরীর খুবই জীর্ণ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। এই কথা বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন: জানি মানি অপত্থানি অলা পুনেব সারদে কপতক্ষানি অর্থিনী তানি দিস্বান কারতি। শরৎকালে ফেলে দেওয়া লাউয়ের মতো, কবুতরের মতো সাদা হাড়গোড় দেখেও ব্যক্তি এই দেহের সঙ্গে কিভাবে রতিতে লিপ্ত হয়। তথাগত জেতবনে বসবাসের সময় কিছু ভিক্ষু তাঁর কাছে গিয়ে কর্মস্থান গ্রহণ করে নির্জনে ধ্যান করতে চলে গেলেন। কিছুদিন পর তাঁদের মনে হলো তাঁরা অর্হত্ব অর্জন করেছেন। তাঁরা বুদ্ধের কাছে কথা বলার জন্য আসছিলেন। বিষয়টা জানার পর বুদ্ধ স্থবির আনন্দকে বললেন, ওদের আজ শ্মশান ঘাটে নিয়ে যাও। ওরা যখন সেখানে গেলেন, তখন এক সুন্দরী নারীর মৃতদেহ দেখে তাদের মধ্যে কাম জাগরিত হলো।
তখন তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা অরহত্ব অর্জন করতে পারেননি। সেই মুহূর্তে ভগবান সেখানে পৌঁছলেন এবং বললেন, ভিক্ষুগণ, এই অস্থি কঙ্কাল দেখেও মোহিত হয়ে যাচ্ছ? একে দেখে কান জাগরিত হচ্ছে? এই কথা বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। অর্থিনং নগরং কতং মংসলোহিত লেপনং যথ জরা চ মচ্চু চ মান মক্ষ চ অহিত। অস্থি দ্বারা নগর বানানো হয়েছে, তাকে রক্ত মাংসে সাজানো হয়েছে, যেখানে জরা, মৃত্যু, অভিমান ও কপটতা বসে আছে। তথাগত যখন শ্রাবস্তিতে বাস করছিলেন, তখন রূপনন্দ নামে এক নারীর মাতা, পিতা আর পতি সহ সবাই প্রব্রজিত হয়ে গেলে সে নিজেও ভিক্ষুণীদের কাছে গিয়ে প্রব্রজিত হয়ে গেল। তবে সে বুদ্ধের উপদেশ শুনতে যেত না, কেননা বুদ্ধ জীবনের ক্ষণভঙ্গুরতা, শরীরের বাস্তবিক অবস্থা নিয়ে বেশি উপদেশ দিতেন। শরীরকে নিত্য মনে করা এবং দেহকে সুখের আধার ভাবা বুদ্ধ আধ্যাত্মিক বিকাশের সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করতেন। বুদ্ধ যখনই রূপের বিষয়ে কিছু বলতেন, সে ভাবত তার রূপের নিন্দা করা হচ্ছে, তাই সে বুদ্ধের উপদেশ শোনা পছন্দ করত না। একদিন রূপনন্দার সঙ্গী ভিক্ষুণীগণ তাকে কোনো রকমে বুদ্ধের ধর্মসভায় নিয়ে গেল। বুদ্ধ একথা জেনে আধ্যাত্মিক শক্তিতে এক খুব সুন্দরী তরুণীকে সৃষ্টি করলেন। সে বুদ্ধের পাশে বসে বুদ্ধকে পাখার হাওয়া দিতে লাগল। তাকে শুধুমাত্র তথাগত দেখতে পেতেন আর রূপনন্দা দেখতে পেত। সেই যুবতী ক্রমশ বৃদ্ধা হয়ে জরায় জীর্ণ শীর্ণ হয়ে মরে গেল। তাকে দেখে রূপনন্দার মনে বৈরাগ্যের উদয় হলো আর বুঝতে পারল যে তার নিজের রূপও অনিত্য। সেই সময় বুদ্ধ তার মনের অবস্থা বুঝতে পেরে এই গাথাটি শুনিয়েছিলেন। জীরন্তি বে রাজরথা সুচিত্তা অথ শরীরংপি জরং উপেতি শতঞ্চ ধম্ম নং জরং উপেতি সন্ত হবে সভ্যি পবেদয়ন্তী। রাজার সুচিত্রিত রথ পুরনো হয়ে যায়, শরীরও জরাপ্রাপ্ত হয়, কিন্তু বুদ্ধের ধর্ম কখনো জরাগ্রস্ত হয় না। এরকম বলা হয়েছে যে সন্তোষ সন্তদের বস্তু। কোশল নরেশের পত্নী মল্লিকা দেবী একদিন স্নান ঘরে গিয়ে নিচু হয়ে স্নান করছিলেন। এমন সময় তার পোষা কুকুর মল্লিকা ঝুঁকে আছেন দেখে মৈথুন করতে লাগল। মল্লিকা সেই স্পর্শের অনুভবে ঝুঁকেই রইলেন। স্নান ঘরের জানালা দিয়ে রাজা তার এই কুকর্ম দেখে তাকে ধিক্কার দিলেন, কিন্তু মল্লিকা বললেন, ওই ঘরটাই এমন যে একজন গেলে দুজনকে দেখা যায়। রাজার বিশ্বাস না হওয়ায় তিনি বললেন, মহারাজ, আপনি স্নান করুন, আমি দেখছি। তিনি তার কথা শুনে স্নান করতে গেলেন। মল্লিকা বললেন, ছি ছি মহারাজ, এটা কি? আপনি ছাগলের সঙ্গে মৈথুন করছেন। মহারাজ ভাবলেন, এটা ওই ঘরটারই দোষ, নাহলে মল্লিকা কুকুরের সঙ্গে কেন মৈথুন করবে? পরে কৃতকর্মের জন্য মল্লিকার অনুশোচনা হলো। তিনি ভাবতে লাগলেন, আমার এই কাজ দেখে বুদ্ধ ও তার মহাস্থবির কি ভাববেন। এরকম চিন্তা করতে করতে তিনি মৃত্যু লাভ করলেন ও 1 সপ্তাহের জন্য নরকে গেলেন। তারপর তিনি পুনরায় দেবলোকে জন্মগ্রহণ করলেন। এদিকে তাঁর মৃত্যুতে মহারাজ খুব কষ্ট পেলেন। মল্লিকার কি গতি হলো তিনি তা জানতে চাইছিলেন। 7 দিন পর্যন্ত যখন তিনি নরকে ছিলেন, বুদ্ধ রাজাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ দিলেন না। ভাবলেন রাজা খুব দুঃখ পাবেন। যখন 7 দিন হয়ে গেল, তখন খাওয়ার পর রাজা সেই সুযোগ পেলেন। তখন বুদ্ধ বললেন, সে দেবলোকে জন্ম নিয়েছে। মহারাজ এই কথা শুনে আনন্দিত হয়ে বললেন, তার মতো সুন্দরী আর ভিক্ষু সঙ্গকে দান প্রদানকারী আর কে হতে পারত? সে আজও জীবিতের সমান। সেই সময় বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। অপ্যস্যুতায়ং পুরীশ বলিবদ্ধব জিরতি মংসানি তস্য বর্ধন্তি পঙ্গা তস্য ন বর্ধন্তি। অল্পশ্রুত পুরুষের দেহ বলিবর্দের মতো বেড়ে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, কিন্তু তার প্রজ্ঞা বা জ্ঞান বাড়ে না। ললুদা স্থবির স্বল্পজ্ঞানী ছিলেন, ফলে মঙ্গলকামী লোকেদের ঘরে গিয়ে অমঙ্গলের কথা বলতেন এবং অমঙ্গলকামী লোকেদের ঘরে গিয়ে মঙ্গলজনক গাথাসমূহ বলতেন, অর্থাৎ স্থান এবং কালের খেয়াল করতেন না। ভিক্ষুগণ তার এই রকম গাথা শুনে ভগবানকে জানালেন। ললুদা স্থবির আগেও এরকম করেছে বলে
জাতকদের অতীত কথা শুনিয়ে শাস্তা বললেন, অল্পশ্রুত পুরুষ বলিবর্দের সমানই হয়। অনেক জাতি সংসারং সন্ধ্যা বিশ্বং অনিব্বিষং গহকারকং গবেষন্ত দুঃখা জাতি পুনঃপুনম। গহকারক দিঠসি পুনঃ গেহং ন কাহসি সব্বা তে ফাসুকা ভগ্গা গহকূটং বিসংখিতম বিসংখারগতং চিত্তং তন্হানং ক্ষয়মজ্জগা। সংসারে বহু জন্ম বিশ্রাম না করে নিরন্তর গৃহকারকের খোঁজ করতে থাকলাম আর বারবার দুঃখ ভোগ করতে থাকলাম। শেষে গৃহকারককে চিনে ফেললাম আর তাকে বললাম, তুমি ঘর বানাতে পারবে না, তোমার সব খুঁটি ভেঙে গেছে, ঘরের চূড়ো নষ্ট হয়ে গেছে, অসংস্কৃতের আকাঙ্ক্ষাকারী চিত্তের তৃষ্ণা মিটে গেছে। বৈশাখী পূর্ণিমার দিনে বোধিবৃক্ষের নিচে বসে তথাগত সূর্যাস্ত হওয়ার আগেই সমস্ত মার সেনাকে ধ্বংস করেছিলেন। প্রথম ভাগে তিনি পূর্বজন্মের নিবাস আচ্ছাদনকারী অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করলেন, মধ্যভাগে দিব্যচক্ষুর বিশোধন করলেন এবং শেষ ভাগে সমস্ত প্রাণের উপর করুণার বশবর্তী হয়ে প্রত্যুত্ত সমুৎপাদে অনুলোম প্রতিলোম ইত্যাদির নিরোধ বিচরণ করে সম্যক সম্মতি লাভ করে সহস্র সহস্র বুদ্ধ দ্বারা কথিত বাণী ব্যক্ত করে এই গাথা শুনিয়েছিলেন। অচতিত্তা ব্রহ্মচর্যং অলব্ধা যৌবনে ধনং জীর্ণকঞ্চাব ঝায়ন্তী ক্ষীণমোচ্ছে বা পল্ললে। যে ব্রহ্মচর্যের পালন করেনি, যৌবনে ধন উপার্জন করেননি, তিনি মৎস্যবিহীন জলাশয়ে পড়ে থাকা বৃদ্ধ বকের মতো মরে যাবেন। তথাগত বুদ্ধ তখন ঋষিপত্তন মৃগদাবতে থাকতেন। সেখানে মুনি ঋষিরা একত্রিত হতেন, তাই এর নাম ঋষিপত্তন হয়েছিল। মৃগদাব সম্বন্ধে বুদ্ধের জাতকে একটি কাহিনী আছে। একবার বুদ্ধ সারন অর্থাৎ হরিণের জন্ম নিয়ে বহু হরিণ ও পশুকে বারাণসীর রাজার অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য এই জায়গার নাম সারংনাথ হয়েছিল, পরে যা বিকৃত হয়ে সারনাথ হয়ে গেছে। যাই হোক, তখন থেকে বারাণসীর রাজা হরিণদের আলাদাভাবে সেখানে রাখার ব্যবস্থা করেন, তাই সে স্থানকে মৃগদাবও বলা হয়। বুদ্ধ যখন সেখানে বাস করতেন তখন বারাণসীর এক শ্রেষ্ঠীর পুত্র রাজসভায় গান বাজনার জন্য যেত, তার স্ত্রীও যেত। কিছুদিন পর যখন তারা দেহত্যাগ করলো তখন তার পুত্র মাতা পিতার মতো রাজ দরবারে যেতে লাগলো। একদিন একদল মাতাল ভাবল, যদি এই শ্রেষ্ঠ পুত্র মদ্যপান করে তাহলে আমাদের অনেক লাভ হতে পারে। কোনো রকমে ওরা তাকে প্রভাবিত করে ফেলল আর এইভাবে সে ও তার পত্নী উভয়ে মদে আসক্ত হয়ে গেল। তারা সমস্ত ধনসম্পত্তি পান ভোজনে খুব দ্রুতই শেষ করে ফেলল। শেষে এমন অবস্থা হলো যে তারা ঋষিপত্তন মৃগদাব বিহারে ভিক্ষুদের ফেলে দেওয়া খাবার খেতে লাগল। এই দেখে বুদ্ধ আনন্দকে তাদের পূর্বের অবস্থা বলে এই গাথা শুনিয়েছিলেন। অচরিত্রা ব্রহ্মচর্যং অলব্ধা যৌবনে ধনং সেন্তি চাপাতি ক্ষীণাব পুরাণানি অনুত্থনম। ব্রহ্মচর্য পালন না করে, যৌবনে ধন উপার্জন না করে মানুষ বৃদ্ধাবস্থায় নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ধনুকের মতো নিজের পুরনো কথাই বলে ও চিন্তিত হতে থাকে। তিব্বতে একটা কথা প্রচলিত আছে যে বাল্যকাল বলে বলে 20 বছর চলে গেল, করব বলে আরও 20 বছর চলে গেল, কিন্তু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না ভেবে আরও 20 বছর চলে গেল। এখন বৃদ্ধাবস্থায় কি হবে, কিভাবে বাঁচব, এই চিন্তাতেই মানুষ মরে যায়। এই জন্য এইরকম ভাবলে কিছুই হয় না, সব কিছু সময়ে হয়। পার্থিব বা আধ্যাত্মিক যা কিছু করার তা 25 বছর থেকে 50 বছরের মধ্যে করে ফেলা উচিত। তারপরে আমরা নূতন কিছু করতে পারবো না। সময়ের মূল্য বোঝা উচিত এবং নিজের অবস্থা অনুযায়ী উদ্দেশ্য ও ইচ্ছা রেখে কাজ করা চাই, কিন্তু উচ্চাকাঙ্ক্ষার নিজস্ব সীমা থাকা চাই। এরকম নয় যে যেখানে বনের রাজা সিংহ লাফ দিচ্ছে সেখানে খরগোশও নিজে অহংকার দেখাবে। এরকম করলে গর্তে পড়ে যাওয়ার বদলে আমরা নিজেদের বাঁচাতে পারবো না। তাহলে এতক্ষণ আমরা শিখলাম, জীবন চিরস্থায়ী নয়, সব কিছু একদিন নষ্ট হয়ে যায়। কাজেই সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করুন।
আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।